নমস্কার, আপনারা দেখছেন দুনিয়ার বাংলার সঙ্গে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি কলকাতা কর্পোরেশন ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অসীম কুমার বোসের কাছে। আমরা দাদার কাছ থেকে জেনে নেব দাদার এলাকার উন্নয়নের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। দুনিয়ার বাংলার স্বাগত। নমস্কার। আপনি এই পদে কত বছর বসে আছেন? আমি প্রথমবার 2015-তে নির্বাচিত হই এবং তারপরে আপনারা জানেন যে কোভিডের সময় নির্বাচনটা একটু পিছিয়ে 2021-এ নির্বাচন হয় এবং তারপরে সেকেন্ড টার্ম চলছে। আপনি এই পদে বসার পরে এলাকার জন্য কী কী উল্লেখযোগ্যমূলক কাজ করেছেন? দেখুন, নিত্য দৈনন্দিন প্রথম দিকে যখন দেখতাম যে মানুষের ফোন আসছে প্রচুর, তখন বুঝতাম যে মানুষের কোনো একটা জায়গায় যেটা দরকার ওটা দরকার, কিন্তু ইদানিংকালে ফোনটা কমে গেছে একবারে। তো কী উপকার করেছি বলতে পারবো না, কী উন্নতি করেছি বলতে পারবো না, কিন্তু ডেফিনেটলি যেটা করা বাকি আছে সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে একটা জল জমার সমস্যা আছে, যদিও সেটা বছরে হয়তো 3 দিন জমে থাকে, 3 দিন খাপছাড়া করে, মানে আমি টোটাল ঘন্টা বলছি 48 ঘন্টা কি 72 ঘন্টা, কিন্তু তবুও যেহেতু এই অঞ্চলের বিধায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও বাংলার মুখ্যমন্ত্রী তিনি, এটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যে যাতে একদিনও জল জমে না থাকে কোনোভাবে। তো সেটা কত তাড়াতাড়ি নিষ্কাশিত হয় জলটা, সেটা ডেফিনেটলি সেটা নিয়ে ওয়ার্কআউট করছি। এখন যদিও জল জমাটা অনেকটা কমে গেছে, কিন্তু আমার বিশ্বাস যে আগামী দিনে আমরা এটাকে নির্মূল করে দিতে পারবো। কিন্তু তবুও এটাও এর সঙ্গে বলে রাখি যে পৃথিবীর কোনো অংশ নেই যেখানে বৃষ্টি ভারী বর্ষণ হলে জল জমে না। জল জমে, উন্নয়নটা এটাই যে কত তাড়াতাড়ি নিষ্কাশিত হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, আলো, মানুষের নিত্য দৈনন্দিন যে পরিষেবাটা কলকাতা পুরসভার থেকে আমরা দিই, সেই জিনিসগুলো সেগুলো সমস্তটাই, বা এছাড়াও মানব স্বার্থে যে সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই ব্যাপারগুলো আমরা করে থাকি। এটা আমাদের নিত্য দৈনন্দিনের অভ্যাস এবং এটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আপনার এলাকায় আপনার রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলো বাদে আপনি নিজের প্রত্যেকটা মানুষকে কীভাবে পার্সোনালি সাহায্য করে থাকেন? যে মানুষের সাহায্য দরকার হয় তাকে নিশ্চিতভাবে তার পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকারবদ্ধ আমরা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা যে রাজনীতি করি সেটা মানুষের জন্য করি, মানুষকে সঙ্গে নিয়ে করি। অর্থাৎ আমাদের একটাই মোটো জীবনে, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সেটা হচ্ছে মানুষের চোখের জল মুছিয়ে দেওয়া। যদি কোনো মানুষ কোনো অসুবিধার মধ্যে না থাকে তাকে আলাদাভাবে বিলম্বিত করার কোনো প্রয়োজন বোধ করি না। কিন্তু নিশ্চিতভাবে আমার অঞ্চলের মানুষ, তারা আমার পরিবারের মানুষ, তারা জানেন যে সময়ের ঘড়ির কাঁটা না দেখে যখন দরকার পড়ে তখন আমাকে ফোন করে এবং আমি তার পাশে থাকি। সামনে বিধানসভা নির্বাচন, আপনার এলাকাবাসীদের কীভাবে জনসংযোগ আকর্ষণ করছেন? কাজের মাধ্যমে মানুষকে নিত্য দৈনন্দিন পরিষেবা দেওয়া এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। যে কোনো নির্বাচনের আগেই কিছু কিছু বিভিন্ন প্রজাতির পাখিরা উড়ে আসে, জানেন তো শীতকালে, ঠিক সেরকমভাবে ভোটের সময়ও বিভিন্ন পার্টি উড়ে এসে বসে। কিন্তু মানুষ জানেন যে নিত্য দৈনন্দিন 365 দিন কারা তাদের পাশে থাকে। সুতরাং নতুন করে বলে দেওয়ার কথা নয়, মানুষ যেটা করবেন সেটা আমাদের শিরোধার্য, আমাদের মান্যতা দিতে হবে, মেনে নিতে হবে। এবং আমার বিশ্বাস যে যে পরিষেবা মানুষ আমাদের থেকে পেয়েছেন সেটা মানুষ ভুলবেন না। রাজ্য সরকার কতগুলি জনমুখী প্রকল্প আপনি আপনার এলাকার মধ্যে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিতে পেরেছেন? আমি তো বললাম, দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত প্রকল্প শুধু আমার অঞ্চল যেন সারা বাংলা জুড়ে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। এবং সেই কারণেই যে কোনো ধরনের কি বলবো, রাজনীতি তো এখন অনেকটা
তলানির দিকে যাচ্ছে। মানুষ কি বলছে না বলছে, নিজের পায়ের তলার জমি খুঁজে পেতে বিভিন্ন ধরনের বিলো দ্য বেল্ট হিট করছে। যতই করুক, যত এরকম করবে, আমরা তত আরও বেশি শক্তিশালী হব এবং তত বেশি মানুষ আমাদের আশীর্বাদ করবে। এই সমস্ত কাজ করার সময় আপনার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? মোটেই না। মানুষের কাজ করবো, আবার সম্মুখীন হবো কিছু। হ্যাঁ, কোনো কাজ করতে গেলে ডেফিনেটলি 100টা কাজের মধ্যে সব কাজটা করে দেওয়া সম্ভব হয় না, কিন্তু অ্যাটলিস্ট মানুষের পাশে থেকে সেই কাজের চেষ্টাটা যদি করি, তাহলে মানুষ বুঝবে যে আর যাই হোক চেষ্টাটা করেছে। সামনেই যে হচ্ছে নানা ধরনের দুয়ারে সরকার আসতে চায়, সেই দুয়ারে সরকার এলাকাবাসী কি নতুন কোনো প্রকল্প পেতে চলেছে? সেটা তো যতক্ষণ না সরকারের পক্ষ থেকে ঘোষিত হবে কী করে বলবো। আপনার এলাকায় বিরোধীদের ভূমিকা কেমন? বিরোধীদের তাদের যখন দরকার হয় তারা আমাকে বলে, আমি তাদের কাজটা করে দিই। এটাই তো গণতন্ত্রে, এটাই তো শিখিয়েছে ডেমোক্রেসি। তো তাই যে একজন বিরোধী বলে তাকে তো দূরে সরিয়ে রাখবো না, কিন্তু যখন শাসন করার তখন শাসন করব। যদি কোনো অন্যায় জিনিস করে তখন তাকে বলবো এটা ভুল করছো ভাই, শুনলে ভালো, না শুনলে আরও ভালো। আর যদি কোনো সেরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্স বা কোনো রকমের দরকার পড়ে বলবে, আমাদের বলে, আমি করে দিই তাদের কাজ। আপনার এলাকাবাসীদের জন্য শেষে কোনো বার্তা দিতে চাইবে? 25শে ডিসেম্বর, এমনিতেই ডিসেম্বর মাসটা কার্নিভালের মাস। এটা শুধু আমার এলাকাবাসী নয়, আমি সারা বাংলার মানুষ বা কলকাতাবাসীকে বলতে চাই যে মেরি ক্রিসমাস। আপনারা এই ক্রিসমাসে আপনারা সবাই সপরিবারে আনন্দ করুন, কেক খান, মজা করুন, হ্যাভ ফান। আর 2024কে বিদায় জানাতে 2025 আসছে, নতুনকে বরণ করে নিন, পুরনো গ্লানি সব কিছু সরিয়ে রেখে আগামী 2025 আপনাদের প্রত্যেকের মঙ্গলময় হয়ে উঠুক। আর 22শে ডিসেম্বর এলগিন রোডে 7th এডিশন অফ ফান স্ট্রিট, যেটা অর্গানাইজ করছে আমাদেরই টিম সবাই, ভবানীপুর স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। এটা 7ম বর্ষে পদার্পণ করছি। ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত আবার বৃদ্ধ বনিতা, ছোট থেকে বড় পর্যন্ত সবার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আমরা সবাই থাকবো, আপনারাও আসুন। আর 23 তারিখ বিকেলবেলা 5টা থেকে ছোটদের বড়দিন, আমরা কেক তুলে দেবো 1000 বাচ্চার হাতে। তো আপনারাও থাকলে আমরা সবাই মিলে ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে। এখানে কোনো রং নয়, এখানে কোনো ভাষা নয়, কোনো কিছুর বাধা নেই। ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস। ভারতবর্ষের সবথেকে বড় সম্পদ সংহতি, সার্বভৌমত্ব, ইন্টিগ্রিটি, সেটা যাতে বজায় থাকে সেই জন্য বলবো এই ভালোবাসা নিয়ে আমরা 2025-এ এগিয়ে যাই। সকলকে অনেক অনেক নমস্কার জানাচ্ছি। আপনারা সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর 22শে ডিসেম্বর আপনাদের জন্য অপেক্ষা করছি এলগিন রোড ফান স্ট্রিটে। নমস্কার। আমরা দাদার কাছ থেকে জেনে নিলাম তার এলাকার উন্নয়নের সম্পর্কে। ক্যামেরায় সুইটির সাথে অভিকের রিপোর্ট, দুর্নিবার বাংলা।